জান্নাতের হুরদের পোশাক হবে ইয়াকুব, মারজান এবং মুক্তার তৈরি। হ্যাঁ, রেশমি কাপুরের। ওরে খোদা, কোনো মতে এই হালাপতকে জানাতে একটা টিকিট দেওয়া যায় না? কি মানুষের খাওয়া দাওয়া কামনায় তোর জন্য প্রশংসা করে? কম বেশি সবাই প্রশংসা করে, যারাই এসে না কেন এই পর্যন্ত। বিসি থাকা সত্ত্বেও যে প্রশংসা করে মানুষের, এটাই তো বিলাসিতা। তারপরে সুদর্শন পুরুষের 2 নম্বর সিরিয়ালে আছে এই আমাদের এই আপামনি। ভাই বিশ্বাস করবেন, বিয়ে করার পরিকল্পনা চলতেছে, তার কি মনাফিকে আছে ভাই? কেমনে কি বিয়ে এগুলো সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমার তো কখনো বিশ্বাস হতেছে না। না তোমার বিসি নেই, আর এইসব নিয়ে আমরা ট্রোল করবো না, বলো বলো। যদিও এটা নিয়ে এখন অনেকে ট্রোল করবে আমি জানি। সবাই বুঝে গেছে তোর ময়না পাখি নেই এবং ময়না পাখি দাঁড়ায় না, সেই জন্য আর কি লেডিস এর মার্কা, মানে তুই আর কি অসাধারণ ভিডিও বা ডান্স করতেছিস। সব থেকে ভালো কাজ এবং এই হেডারে শিখেছে তার নাকি মা। সবচেয়ে ভালো কাজ ছিল আমার কাছে আমার মা। তোমার মা যে কি শিখে দিয়েছে আর তুমি যে কি শিক্ষা গ্রহণ করছো ওই উপরে আল্লাহ জানে। সবশেষে একটা কথা বলতে চাই, তুমি আসল পুরুষ প্রমাণ দিয়েছো এবং মশারি টানে এবং কত বড় 2টা বড় জিনিস এবং আমরা দেখে ফেলছি এবং তুমি আসল পুরুষ। আচ্ছা রুমিন আপা, তোমার ভাই বোন কয়জন? 10 ভাই বোন এক মার পেটে। সবার আদর ছোট এবং সবার ভালোবাসা পেয়েছে কেডা? 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের প্রিয় ছিলাম আমি আমার মায়ের কাছে। সত্যি কথা বলতে গেলে তোমার মা তোমাকে সুশিক্ষা দান করছে এবং মা মানুষ এবং ভালো কিছু শেখাতে হবে। তুমি যে কোলাঙ্কার হয়েছে এটা কে বা জানে? তুমি একটা গুজব। এই সামান্য দুনিয়াতে জন্ম হয়েছে একটা গুজব সৃষ্টি হওয়ার নাজিলে, মানে যে হিসেবে শুরু করছে এবং মুসলমান দাবি করতেছে। আমরা তো মুসলমান, যেমনই হই না কেন নামাজ তো পড়তেই হবে। অকাম টাকাম করে যে হিসেবে এবং ফ্যাশন ডিজাইন এবং যে হিসেবে নাচ গান করিস এবং যে হিসেবে আবার নামাজ এবং মুসলিম দাবি করিস, ভাই তোর আক্কেল আছে? জানি যে নামাজও পড়ে আবার ফ্যাশনও করে, এটা কেমন? আসলে এটা যার যার ব্যক্তিগত আমল। আসলে এই হালাপর নাকি নামাজ পড়ে আজ শুনলাম, তবে শুক্রিয়া আদায় করতেছি। ভালো প্রকাশ না কর, ভালো প্রকাশ না করা। ওরে খোদা, ব্যক্তিগত কারো আমল এবং প্রকাশ না করা ভালো, এটা সবচেয়ে উত্তম এবং ভালো একটা কাজ। তুই হেটা আবার নামাজ পড়িস, মানে ভাই ভাবতে অবাক লাগতেছে, তুই আবার নামাজ পড়িস। ভালো প্রকাশ না করা। প্রত্যেকটা মানুষের আমাদের হেদায়েত দরকার। প্রত্যেকটা মানুষেরই হেদায়েত দরকার, বিশেষ করে আমার হেদায়েত দরকার। যা গুজব ওই বিশ্বাস করে নিছে তার হেদায়েত প্রথমে দরকার। এই যে এক সামানি, যার কথা না বলে নয় পৃথিবী পুরো উজ্জ্বল মুখ করছে, যার কথা না বলে নয় এডলফ খান এবং ফ্যাশন ডিজাইন তো অস্থি। মানে ভাই চিন্তা করা যাবে, একবার ভাবা যায় আমাদের কত সুন্দর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে গুজব সৃষ্টি হয়েছে। মানে ভাই একবার চিন্তা করা যায় পৃথিবীর মতো এরা নাকি সুদর্শন পুরুষ, অন্যদিকে আবার ভাবতেছি এদের ময়না পাখি আছে কিনা সন্দেহ লাগতেছে, আবার সুদর্শন পুরুষ, সুদর্শন পুরুষ নামে কলঙ্ক। এই যে এক সামানি এবং আরেকটা সামানি, ব্যাকগ্রাউন্ডটা দেখাই। মানে তার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এবং পাবলিককে এবং কত সুন্দর এবং হোটেলের রূপে এবং আমাদের ডোগি স্টাইলে। মজা গেয়া। আচ্ছা ব্রাদার, বাঙালি কবে ভালো হবে এবং কবে বাঙালি গুজব থেকে এড়িয়ে আসবে এবং আমি নিজেও জানি না। যে কিনা ছেলে থাকা সত্ত্বেও এবং ছেলে পুরুষ অঙ্ক থাকা সত্ত্বেও আমাদের মেয়ে এবং মেয়ে লেডিস এবং কত সুন্দর করে কত কি এবং ডিজাইন ফ্যাশন হয়ে গেছে তারা। কি এমনি কি বাঙালির উপর গুজব পড়ে? এই গুজব নাজির হয়েছে এই এদের কারণে। উড়তে থাকা ধুলোকে উড়তে দিন, অযথা হাত দিয়ে সরাতে গিয়ে নিজের গায়ে লাগাবেন না। তুই সামানি গুজব এবং তোর দেখা দেখে এবং আরেক পাটা সৃষ্টি হয়েছে এবং আরেক পাটা যে তৈরি হবে কিনা তাও সন্দেহ জাগতেছে। তোমার চেনা দরকার নাই, এরা সেই প্রশংসীয় লোক এবং দেশবাসী এবং রক্ষাবেক্ষণের জন্য এরা একমাত্র সেরা হয়েছে, মানে গুজব নাজির হয়েছে। আজ ছোট মানুষ হিসেবে আর কিছু কথা বলতেছি না, তবে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।